নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদেরকে একটা বিষয় সম্পর্কে জানাবো। সেটা হলো ভারতে বিপর্যয় ব্যবস্থাপনায় যে সহায়তাকারী কয়েকটি সংস্থা বা বাহিনী, মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ভারতের বিপর্যয় মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো এখানটায় সংস্থা আছে ভারত সরকারের, এবং সেই সংস্থাগুলো কী এবং কতগুলো বাহিনী আছে যেগুলো উদ্ধার কাজে মানে ব্যবহার হয় এবং তাদেরকে ব্যবহার করা হয়। আর বিশেষ করে আমরা দেখেছি এবার ভারতে বিভিন্ন ধরনের যে বিপর্যয়গুলো হয়েছে, সেখানে এই সংস্থাগুলো কিন্তু সহায়তা করেছে। আমরা সেই সংস্থাগুলো সম্পর্কে একটু জানবো যে ভারতের এই বিপর্যয় ব্যবস্থাপনায় কোন কোন সংস্থা বা বাহিনীগুলো মোকাবিলা করে, তাদের দ্বারা দেখা হয়। প্রথমে আমি জেনে নিই। দেখো, আজকে আমি যেটা লিখে রেখেছি সেটা হলো কি বলো তো, এন এনডিএম। হ্যাঁ, এনডিএম সবার প্রথমে যেটা আছে সেটা কি আছে, এনডিএম। তাহলে এনডিএম কি? এনডিএম হলো ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট। কি এটা? এটা হলো ন্যাশনাল ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট। হ্যাঁ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা একদম গুরুত্বপূর্ণ একটা সংস্থা। আর এই ন্যাশনাল যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা প্রতিষ্ঠিত হয় 23শে ডিসেম্বর 2005 সালে। হ্যাঁ, মনে রাখো এটা কত, 23শে ডিসেম্বর। 23 ডিসেম্বর কত সালে? 23শে ডিসেম্বর 2005। 2005 সালে, 23শে ডিসেম্বর 2005 সালে এই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা হয়। এটা কিন্তু তোমরা জেনে রেখো। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হলো, আমি আগে লিখে দিচ্ছি এখানটায় কোনটা, সেটা হলো এনডিএমএ। এনডিএমএ এর ফুল ফর্ম কি? এর ফুল হলো ন্যাশনাল ডিজাস্টার ন্যাশনাল ডিজাস্টার দেখলে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। এটা কত সালে গঠিত হয়? এটা গঠিত হয় 2005 সালে। 2005 সালে গঠিত হয়। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি 2005 সালে গঠিত হয়। আচ্ছা, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য ছিল এই এনডিএম এর উদ্দেশ্য ছিল যে ভারতের যে রাজ্য এবং জেলা স্তরে যে সমস্ত বিপর্যয় হয়, সেই বিপর্যয়গুলো কি করে এগুলো মোকাবিলা করা যাবে তার জন্য একটা পরিকাঠামো গঠন, এর জন্যই এটা প্রতিষ্ঠা হয়। আর মনে রাখবে, এই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারপারসন হলেন ভারতের প্রধানমন্ত্রী। যে হবেন, মানে ভারতের প্রধানমন্ত্রী যে থাকবেন তিনি এর চেয়ারপারসন হবেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো এনডিআরএফ। এনডিআরএফ এরপরে কি আছে? এনডিআরএফের ফুল ফর্ম কি? এনডিআরএফের ফুল ফর্ম হলো ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। মনে রাখবে, ন্যাশনাল, তারপরে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। হ্যাঁ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এটা কত সালে প্রতিষ্ঠা হয়? যেটা আমাদের এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এটা প্রতিষ্ঠা হয় 19 জানুয়ারি 2006 সালে। 19 জানুয়ারি 2006 সালে এই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এই এনডিআরএফের অনেক, এনডিআরএফের প্রচুর কাজ। এই এনডিআরএফ কিন্তু একদম
বিশেষ করে যখন দুর্যোগ বা বিপর্যয় যখন হয়, সেই দুর্যোগ বিপর্যয়ের সময়ে একদম সমস্ত উদ্ধার কার্যে থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু এই এনডিআরএফের যে টিম তারা কিন্তু সহায়তা করে। তো এনডিআরএফ একটা ভারতের গুরুত্বপূর্ণ কিন্তু একটা এই ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটা টিম কিন্তু। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো এসডিআরএফ। এসডিআরএফ এসডিআরএফ এসডিআরএফের ফুল ফর্ম কি? এসডিআরএফ ফুল ফর্ম হলো স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, ওকে। এসডিআরএফ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স। আচ্ছা, এটা কত সালে গঠিত হয় এটা বলে দিচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা যে আইন আছে, সবার প্রথমে দেখো যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005 সালে গঠিত হয়। এই 2005 সালেই যে আইন, সেই আইনের সময় এটি তৈরি করা হয়, এই এসডিআরএফ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স। কী হয়, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়াকে যে তহবিল একটা তৈরি করা হয়, সেই তহবিল থেকে একদম এই দুর্যোগ বা ব্যবস্থাপনায় সঙ্গে সঙ্গে সহযোগিতার জন্য রাজ্য সরকার হস্তক্ষেপ করে এবং সহায়তা করে। এর জন্য হলো এসডিআরএফ। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো এনডিএমএফ। এনডিএমএফ দেখো কি আছে, এনডিএমএফ। এটার নাম, এটা কি? ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন ফান্ড। ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন ফান্ড কত সালে গঠিত হয়? ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন ফান্ড এটা গঠিত হয় 2021 সালে। 2021 সালে গঠিত হয় ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন ফান্ড, 2021 সালে। এই একটা, এটা কী করে, এর কাজ কি? ন্যাশনাল, বোঝা যাচ্ছে যে এটা কি, এটা জাতীয় বিপর্যয় প্রশমনের একটা তহবিল। মানে যখন এই জাতীয় স্তরে যখন কোনো ডিজাস্টার দেখা যায়, মানে বিপর্যয় দেখা যায়, তখন সেখানটা কীভাবে প্রশমন করা যাবে, সেই প্রশমনের জন্য যে ফান্ড বা তহবিল, সেটাই কিন্তু এই সংস্থাটা। এরপরে আছে কি, এরপরে যেটা আছে সেটা হলো এনআইডিএম। এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ডিজাস্টার কি আছে? ডিজাস্টার ম্যানেজমেন্ট। হ্যাঁ, ন্যাশনাল ইনস্টিটিউট বা ইনস্টিটিউশন অফ, ইনস্টিটিউটই তো, ইনস্টিটিউট তাও দিলে হবে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। ওকে, তো ন্যাশনাল এই যেটা আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটা 1995 সালে স্থাপিত হয়। 1995 সালে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করে। এখানটায় অ্যাকচুয়ালি এই ইনস্টিটিউটে শেখানো হয় কী করে দুর্যোগ বিপর্যয়ের সময় কীভাবে সেটা মোকাবিলা করা যাবে, কীভাবে প্রশমন করা যাবে, সেই বিষয়ে
এখানে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়, সেটা এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টে অনেক আগে এটা প্রতিষ্ঠা লাভ করে। আচ্ছা, এরপরে যেটা সেটা আরেকটা আছে জিএফসিসি। জিএফসিসি জিএফসিসি কি না, ফুল ফর্ম কি? গঙ্গা ফ্লাড কন্ট্রোল গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন। COMMISSION কমিশন। হ্যাঁ, কমিশন। এটা প্রতিষ্ঠা হয় কত সালে? এই যে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন, এটা 1972 সালে প্রতিষ্ঠা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে গঙ্গা তীরবর্তী যে সমস্ত রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে যদি কখনো বন্যার ফলে যে ক্ষতিগ্রস্ত হবে, যে বিপর্যয় দেখা দিবে, সেই মানে সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু এই গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন গঠিত হয় 1972 সালে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়া হয় সেই সময় ভারত সরকারের তরফ থেকে, বিশেষ করে গঙ্গা নদীর তীরবর্তী যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর বিপর্যয় মোকাবিলা করার জন্য। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো QRT। এটা আমরা সবাই জানি, কুইক রেসপন্স টিম। QICK, কুইক রেসপন্স টিম। কুইক রেসপন্স টিম, একদম এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ। এটাকে কোয়ার্ট এই যে প্রতিষ্ঠা করা হয়, এই যে কুইক রেসপন্স টিম, এই কুইক রেসপন্স টিম সম্পর্কে একটু বলি। এটা সম্পূর্ণ এই QRT কুইক রেসপন্স টিম পশ্চিমবঙ্গ সরকার বিপর্যয় মোকাবিলার জন্যই, হ্যাঁ, প্রতিটি জেলায় এই কোয়াড নামের একটা বিশেষ দল তৈরি করে। তাহলে কি বললাম? পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা জেলায় কি করে, এই কোয়াড নামে একটা দল তৈরি করেছে। এই দলে কে কে থাকে? এই দলে রাজ্য স্তরের প্রায় 4 পল্টন ব্যাটালিয়ন থাকে। কি বললাম? রাজ্য স্তরের 4 পল্টন ব্যাটালিয়ন। তারপরে 25 জন থাকে প্রশিক্ষিত কর্মী। হ্যাঁ, এই বিপর্যয় যখনই দেখা দেয় দ্রুত গিয়ে ত্রাণ আর উদ্ধার কার্যে গিয়ে এই দল অংশগ্রহণ করে। তাহলে কুইক রেসপন্স টিমের কিন্তু একটা অনেক বড় দায়িত্ব এবং কাজ পড়ে যায়, বিশেষ করে বিপর্যয়ের সময়ে। তাহলে এই হলো আমাদের এই কয়েকটা। এছাড়াও আরও আমি একটা বলি, যেরকম একটা আছে GMB, GBM। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো গভর্নমেন্ট বেসড মিটিগেশন। গভর্নমেন্ট বেসড মিটিগেশন। হ্যাঁ, গভর্নমেন্ট বেসড মিটিগেশন। তাহলে গভর্নমেন্ট বেসড মিটিগেশনটা কী জিনিস? অ্যাকচুয়ালি যখন কোনো একটা জায়গায় দুর্যোগ দেখা দেয় বা বিপর্যয় দেখা দেয়, সেই দুর্যোগ বা বিপর্যয়ের পূর্বে বা পরে বা যখন বিপর্যয় চলে সেই সময়ে এটাকে কী করবে, একটু প্রশমনের জন্য সরকারি স্তরে যে সমস্ত পরিকল্পনা বা কৌশল গ্রহণ করা হয়, সেটাই হলো গভর্নমেন্ট বেসড মিটিগেশন। তাহলে কী বললাম? যে যখন কোনো একটা জায়গায় দুর্যোগ বা বিপর্যয় দেখা দেয়, সেই দুর্যোগ বিপর্যয়ের পরে বা আগে বা যখন চলাকালীন সেই সময়ে সেটাকে প্রশমনের জন্য সরকারি স্তরে যে সমস্ত ব্যবস্থাপনা বা কৌশল যাই বলি না কেন, যে বা পরিকল্পনা গ্রহণ করা হয়, সেটাই হলো GBM। ওকে, আর আরেকটা আছে CBM। আরেকটা আছে CBM আছে আরেকটা CBM কি? CBM এর ফুল ফর্মটা দিই কমিউনিটি। হ্যাঁ, কমিউনিটি বেসড
মিটিগেশন, কমিউনিটি বেসড মিটিগেশন। এই যে কমিউনিটি বেসড মিটিগেশন কী জিনিস, দেখো এটা হলো কী বলো, যখন কোনো একটা জায়গায় দুর্যোগ বা বিপর্যয় দেখা দেয় তখন কিন্তু সেখানে প্রশাসন আসার কখন আসবে সেটা না দেখে সেখানটা যে স্থানীয় লোকজন আছে সেই স্থানীয় জনগণের দ্বারাই একটা দল গঠিত হয়। আর সেই স্থানীয় দল, স্থানীয় লোকদের নিয়ে গঠিত সেই দল বা সংগঠনটিকেই বলা হয় সিবিএম। তাহলে এই যে স্থানীয় স্তরের যে দল বা লোকজনকে যে দল, সেই দলটা সেখানটায় দুর্যোগ বা বিপর্যয়কে প্রশমন করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করে সেটাই কিন্তু হলো সিবিএম। তো আমরা এই যে অনেকগুলো আমরা দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে আমরা কিন্তু অনেক জিনিসগুলো আমরা পেয়ে গেলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানটা থেকে অনেকগুলো হয়ে গেল। কী কী আছে আমি একবার দেখাচ্ছি, দেখো কী আছে। এনডিএম, এনডিএমএ, এনডিআরএফ, এসডিআরএফ, এনডিএমএফ, এনআইডিএম, জিএফসিসি, কিউআরটি, জিবিএম, সিবিএম। আর এগুলো কত সালে, এদের কোনটার কী কাজ আমি সবগুলো কিন্তু বলে দিলাম। তোমরা এটা একটু ভালো করে যদি দেখো দেখবে তোমরা সবগুলো কিন্তু পাবে। ধন্যবাদ।